উঠে পড়েছি কিন্তু সকাল সকালই। তো সকালে উঠে দেখি অনবরত বৃষ্টি হচ্ছে। তো তারপর দেখলাম বাড়িতে আর কেউ ওঠেনি, শুধুমাত্র আমি আর টমি। টমি, ওই টমি। ঘড়িতে বাজে এখন 6টা, আর উঠেই বা কী করব, যেহেতু বৃষ্টি হচ্ছে। তারপর কি করলাম, গিয়ে আবার শুয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠেছি 7টা। তো উঠে দেখি বৃষ্টি কমে গিয়েছে, আর দেখুন কাজকর্ম সব কিছু সেরে নিয়ে এই যে রেডি হয়ে গেছি, ডিউটিতে যাব। ওঠো, আসো আমার আমার সঙ্গে আসো, চলো এদিক দিয়ে, চলো 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 চলো, আরে চল না। তো প্রথমে আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আজ কিন্তু ছেলে বায়না ধরেছে, মানে সেও আমাকে রাখতে যাবে। তো দুজন মিলেই যাচ্ছে। আর যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, তার জন্য ছেলে কিন্তু স্কুলে যেতে পারেনি। তো তাই বলছে, মা আমিও তোমাকে রাখতে যাব। বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে, একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর পরিষ্কার হয়ে যায়। কিন্তু আরেকটা কথা, এই রাস্তাঘাটটা মানে কাদা কাদা হয়ে যায়, জল জমে যায়, এটাই হলো একটু সমস্যা। তো যাই হোক, আমি ডিউটিতে গিয়েছিলাম, ডিউটি থেকে চলে এসেছি। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখন বাজে 12:30। আর আমি খুব তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। তো খুবই সিম্পল রান্না করব। এই যে আলু, চাল কুমড়ো আর কাঁঠালের বীজ দিয়ে নিরামিষ একটা মানে সবজি করব, সয়াবিনও থাকবে সঙ্গে। আর বানাবো হচ্ছে গিয়ে মুসুরের ডাল। তো এসবই রান্না করব, বেশি আর মানে করব না, কারণ যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। তো জানেনই আমি সব সময় একদম সিম্পল রান্না করি, খুব কম মশলা ব্যবহার করে। সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্যে এই কারেন্টটাও চলে গিয়েছে। তার জন্যে কিন্তু আমি কি বাবা, ভাতটাও এখনও বসাতে পারিনি। তো ভাতটা বাবা পরে শেষেই আসবো। বানাবো। কেন গো, কি দরকার বলো তো? এই মা, তোমাকে না একটু আগে খাইতে দিলাম, খাও নাই ওটা? ছেলে এসে আমাকে বলছে যে মা খেতে দাও, খিদে পেয়েছে। কিন্তু আমি একটু আগেই খেতে দিয়েছিলাম। মানে ওর যখন খেলার সাথী থাকে না, তখন মানে কিছু বলতে লাগে, তার জন্যই একটা বাহানা খুঁজে আমার কাছে আসে। আসিয়ে তারপরে বলে যে মা খেতে দাও, কি করো, রান্না করো, বা হাবিজাবি অনেক কিছু বলতে থাকে। তো এই দেখুন আমার রান্নাবান্না শেষ। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার চলুন বন্ধুরা, আপনাদেরকে একটা সারপ্রাইজ দেখাচ্ছি। বরমশাই হঠাৎ করে আমার জন্যে মানে 2-3টে ড্রেস নিয়ে এসেছে। তো কী নিয়ে এসেছে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো 2টো কুর্তি নিয়ে এসেছে আর একটা নাইটি নিয়ে এসেছে। তো কালার দুটো কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমার মতো কার কার এরকম সারপ্রাইজ পেতে খুবই ভালো লাগে, অবশ্যই এটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর সত্যি কথা বলতে এরকম সারপ্রাইজ কিন্তু প্রত্যেক গিন্নিরাই চায়, তাই না? আমিও এরকম মানে প্রায় সারপ্রাইজ পেয়ে থাকি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো তাহলে রাখছি, টাটা।